আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাইয়া। আচ্ছা, আমাদের খলিফা আমরা জানি কয়জন? সাধারণত চারজন, তাই না? চারজন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আরো একজনকে কিন্তু খলিফা বলা হয়, পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তিনি আসলে সাহাবী না, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, এই ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যদি আমি আপনাকে একটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা, আপনি মনে করেন অবাক হয়ে যাবেন। আপনি মনে করবেন যে এই ওমর বিন আব্দুল আজিজকে এই কারণেই আসলে পঞ্চম খলিফা বলা হয়েছে। আচ্ছা দেখেন, প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে বুঝতে হবে, ওমর বিন আব্দুল আজিজ যখন খেলাফতের দায়িত্বে আছে, তখন রাষ্ট্রীয় কোষাগারে মানে বিভিন্ন জায়গা থেকে আপেল আসছে। আপেল একটু বোঝেন, আপেল আসার পরে এই রাষ্ট্রীয় কোষাগারে আপেল রেখে দিচ্ছে, মানে জমা করে রেখে দিচ্ছে যে পরবর্তীতে এগুলো জনগণের মাঝে বিতরণ করা হবে। আপেল যেমন খেজুর রাখে, আপেল রাখে, রাষ্ট্রীয় কোষাগারে অনেক সময় গম থাকে না? তো ওই সময় যখন এই আপেল রাষ্ট্রীয় কোষাগারে ঢুকাচ্ছে, ওমর বিন আব্দুল আজিজের ছোট্ট একটা ছেলে, এই শোনা শোনো, আসো সেদিকে আসো, চলে আসো। ওমর বিন আব্দুল আজিজের ছোট্ট একটা ছেলে, এই যে ছেলেটা না, ঠিক এরকমই ছোট্ট একটা ছেলে। ও এসে কি করলো জানেন? ওই যে যখন আপেল রাখতেছে, ওই আপেল কার্টুন থেকে একটা আপেল নিয়ে নিজে খাওয়া শুরু করেছে। একটা আপেল, এই আপেল যখন খাচ্ছে, ওমর বিন আব্দুল আজিজ তখন দেখে ফেলাইছে, দেখে দৌড়ে কাছে চলে আসছে, ওই বাচ্চার কাছ থেকে আপেল নিয়ে নেছে এবং ওই আপেল কিন্তু একটা কামড়ও দিয়ে দিয়েছে এই বাচ্চা, ওমর বিন আব্দুল আজিজের সন্তান। তখন ওমর বিন আব্দুল আজিজ কি করলো জানেন? ওই আপেলটা কেড়ে তো নিলেই, এবং যেটুকু গলার ভিতরে ঢুকে গেছে, গলার ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে সেই আপেলটুকু বের করে ফেলাই দিয়েছে। দিয়ে এইভাবে বলতেছে যে আমি ওমর বিন আব্দুল আজিজ, এই আপেল আমার না, এই আপেল জনগণের জন্য, জনগণকে বিতরণ করার পরে যদি থাকে অবশিষ্ট, তাহলে সেগুলো হচ্ছে আমার, তখন আমি নিতে পারবো, আমার ছেলে সেগুলো খেতে পারবে, কিন্তু আগে জনগণকে দিতে হবে। আচ্ছা দেখেন, এই যে ওমর বিন আব্দুল আজিজ যে কথাটা চিন্তা করলো বা যে সুন্দরভাবে কথা বললো, বর্তমানে আমাদের যেসব শাসক আছে, মনে করেন সিটি মেয়র বলেন, তারপরে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, ডিসি বলেন, এসপি বলেন, যারা প্রশাসনিক বড় বড় দায়িত্বে আছে, তারা কিভাবে ভাবে? এভাবে কি কখনো ভাবে যে ওমর বিন আব্দুল আজিজ একজন শাসক, তার ছোট্ট ছেলে একটা আপেল খেয়েছে, সে আপেলটাও হাত থেকে কেড়ে নিয়েছে, এমনকি গলার ভিতরে আঙুল দিয়ে অবশিষ্ট টুক বের করে ফেলা আছে? আচ্ছা, তারপর ঘটনা কিন্তু এখানে শেষ না। যখন এবার ওই বাচ্চা কিন্তু কাঁদতে বাড়ি চলে গেছে, মার কাছে চলে গেছে, মার কাছে বলতেছে, আম্মা, আব্বু আমার সাথে এই কাজ করেছে। তখন এবার রাতের বেলায় যখন ওমর বিন আব্দুল আজিজ ফিরে গেল বাড়িতে, তখন বলতেছে যে তুমি আমার ছেলেটার সাথে এরকম করলে কেন? তো তখন বলতেছে যে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আমি নিজেকে বাঁচানোর জন্য, আমার পরিবারকে বাঁচানোর জন্য, আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি এই কাজ করেছি।